আজকে আপনার ভাইয়া বাজার নিয়ে এসেছে খাসির গোশত। খাসির গোশত অনেকদিন আমাদের খাওয়া হয়নি, দেখি কেমন হয়েছে গোশতটা। ভালোই সুন্দর আছে, চরব নেই গোশে। চরব আমরা গোশে খাই না, তো দেখতে খুব সুন্দরই হয়েছে। অনেকদিন যাবত আমরা খাসির গোশ খাইনি। এর ভিতরে কয়েকটা আলু দেব, দিয়ে এই গোশটা রান্না করব। ধুয়ে নিই পরিষ্কার। মাংসটা আমার 2 বা 3 বার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে ধুয়ে নিলাম মাংসগুলো। এবার মাংসটা এবার কড়াই ঢেলে দিলাম। এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখানে লবণ আর তেজপাতা আছে, এটাও দিয়ে দিলাম। ঝালের গুঁড়া আর হলুদের গুঁড়াটুকু দিয়ে দিলাম। জিরা, রসুন, আদা এটুকু দিয়ে দিলাম। এখানে একটু ধনের গুঁড়ো আছে, এটাও দিয়ে দিলাম। তেল দিয়ে দিই সঙ্গে। এবার মাখিয়ে নিই হাত দিয়ে। মাখিয়ে যে কোনো জিনিস রান্না করলে অনেক সুন্দর লাগে, মাখানোর স্বাদ আলাদা। খাসির গোশতটা চুলায় বসিয়ে দিয়েছি, এবার একটু হালকা করে নেড়ে দিই। গোশতটা এবার একটু নেড়ে দিই হালকা করে। গোশ আমার কষানো হয়ে গেছে। এবারে আলু ভেজে রেখে দিয়েছিলাম, এই আলু ভাজাগুলো এতে দিয়ে দিই। দিয়ে একটু নাড়াচাড়া করে ঝোলে পানি দিয়ে দিই। এই যে পানিটুকু দিয়ে দিয়েছিলাম। গোশটা একটু নেড়ে দিই। রান্না আমার হয়ে গেছে, তো এই ভাজা মশলাগুলো দিয়ে দিলাম। আমি হাতে ভেজে রেখে দিয়েছি মশলাগুলো। মাংস রান্না শেষ, ওদিকে ভাতও হয়ে গেছে প্রায়। এদিকে ভাত বসানোর জন্য চাউলটা ধুয়ে নিলাম। চাউল ধোয়া হয়ে গেছে, এবার রাইস কুকারে ঢেলে দিই। ভাতটা ঢেলে দিলাম রাইস কুকারে। এবার ঢাকনা দিয়ে সুইচ দিয়ে ভাত হবে আস্তে আস্তে। খাসির গোশ রান্না কেমন হয়েছে গো? অনেক অনেক ভালো হয়েছে, চমৎকার হয়েছে। অনিম আবার এদিকে, আমার ছোট ছেলে আবার এদিকে রুটি নিয়ে বসেছে। খাসির গোশ দিয়ে রুটি খাবে সে। আজকে খাসির মাংস আর এই যে কাঁচকলার ঝোল। কাঁচকলাটা সিম্পলভাবে রান্না করেছি। তো কলাগুলো প্রথমে ছিলে নিয়েছি, তারপরে গরম পানি আর একটু হলুদ দিয়ে কলার যে একটা কষ থাকে ওটা তুলে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, তাহলে আঠা আঠাটা কষটা চলে গেছে। এবার পানি দিয়েছি, তারপরে লবণ, ঝাল, হলুদ দিয়ে কলাগুলো এর ভেতর দিয়ে কলাগুলো একটু আমি সিদ্ধ করা পর্যন্ত এখানে জাল করাবো। তারপরে ঢেলে নেব। একটু লাল হোক, ভাজা ভাজা হোক।